আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ আহ্বাইন্স। আজকে আমি একটা অন্য ধরনের টপিক নিয়ে কথা বলবো। কি টপিক নিয়ে কথা বলবো? আমাদের সবার লাইফেই আমরা একটা আইফোনের স্বপ্ন দেখি। তো আমারও একটা সময় মনে হয়েছে যে আমার একটা আইফোন দরকার, কিন্তু আমার বাজেট কম ছিল, যার কারণে আমার খুঁজতে হয়েছে পুরোনো মডেলের আইফোনগুলো। খুঁজতে খুঁজতে আমি অ্যাকচুয়ালি একটা আইফোন এক্স নিয়েছি, যেটার ভেরিয়েন্ট হচ্ছে কি 64 ভেরিয়েন্ট, 64 জিবির ভেরিয়েন্টটা। তো আজকে আমার কাছে হঠাৎ করে মনে হলো যে 2022-এ এসে আসলে আইফোন এক্স নেওয়া কি আমার জন্য ঠিক হয়েছে নাকি খারাপ হয়েছে। তো আজকে আমি দেখবো 2022-এ এসে আইফোন এক্স এর এই ফোনটা কি মার্কেটে টিকতে পারে নাকি, বা একজন মানুষের ডেইলি লাইফের সাথে কম্প্যাটেবল হতে পারে নাকি। সো এখন বাজে অলমোস্ট 3টা 11 আর আমার ফোনে 100% চার্জ। যদিও ফোনের ব্যাটারির হেলথ হচ্ছে 77%, বাট আমার মনে হয় আমি এটা দিয়ে আজকে সারাদিন কভার করতে পারবো। সারাদিনে আমি ইন্টারনেট অন করবো, ফোনে ব্লগ করবো। সো দেখি এই চার্জ নিয়ে আমি কতক্ষণ সার্ভাইভ করতে পারি। অলরেডি বাজে হচ্ছে গিয়ে 3টা 32, ফোনে চার্জ আছে হচ্ছে গিয়ে 98%। অ্যান্ড আমরা এখন বেরোচ্ছি। বেরোয় আমি, সোহাগ ভাই, আলিফ অ্যান্ড স্বপ্নিল, আমরা চারজন যাবো হচ্ছে গিয়ে বসুন্ধরা সিটিতে। ওইখানে গিয়ে একটা কাজ আছে, ওইখানে গিয়া তারপর ফিগার আউট করবো যে ওই কাজটা কি করবো নাকি করবো না। সো আপাতত হচ্ছে গিয়ে আমরা দুজন এখান থেকে বেরোবো, অ্যান্ড সোহাগ ভাই অ্যান্ড আলিফ সামনে আছে, তাদেরকে গিয়ে ক্যাচ আপ করবো। তো আমরা চলে আসছি হচ্ছে গিয়ে বসুন্ধরাতে। অ্যান্ড বসুন্ধরাতে কেন আসছি সেটা বলি আপনাদেরকে। আজকে আমরা বসুন্ধরাতে আসছি সোহাগ ভাইয়ের, এই যে সোহাগ ভাইয়ের জন্য একটা আইফোন কিনতে। তো আজকে আমরা এখানে খুঁজতেছি আইফোন 11 প্রো, যদি পাওয়া যায়। হ্যাঁ, যদি পাওয়া যায়, কারণ অলরেডি একটুখানি খোঁজা হয়েছে। আই থিঙ্ক মার্কেটে একটু শর্ট আছে। আর এখন যদি আমি বলি, এখন সময় হচ্ছে গিয়ে 4টা 40, আর আমার ফোনের চার্জ হচ্ছে গিয়ে 90%-এ চলে আসছে। মাঝখানে হচ্ছে গিয়ে ম্যাপ দেখা হয়েছিল অ্যান্ড কিছু হাবিজাবি কাজ করা হয়েছে। তো দেখি কতটুকু সার্ভাইভ করে। তো আমরা হচ্ছে গিয়ে এখন বসুন্ধরায় আছি, ফোন টোন কেনা শেষ। আপনারা দেখলেন আমরা হচ্ছে গিয়ে 11 প্রো 128 জিবির একটা ফোন নিছি। প্রাইসটা না হয় নাই বললাম। তো এখন বাজে হচ্ছে গিয়ে কয়টা 6টা 54, তার মানে অলমোস্ট 7টা বেজে গেছে। আর আমার এই ফোনের ব্যাটারি আছে 74% বা 75%। সারাদিন ব্লগ টক করলাম, ভিডিও করলাম, অ্যান্ড সোশ্যাল মিডিয়াও ব্রাউজিং করছি, তারপরেও 70% আছে। এখন আমরা হচ্ছে গিয়ে এলাকায় যাব, দেখি লাস্ট পর্যন্ত, আমি বাসায় ঢোকা পর্যন্ত এটার আর কি চার্জ কতখানি থাকে। আর মোটামুটি আমি এখন পর্যন্ত সারপ্রাইজ, আমি আগে কখনো এটা ট্রাই করি নাই যে আসলে আমার এই ফোনটা কতক্ষণ সার্ভাইভ করে, বাট আজকে আমি আসলেই সারপ্রাইজ যে 77% ব্যাটারি হেলথেও এখন পর্যন্ত এটা এত দূর সার্ভাইভ করে আসছে। তো এখন বাজতেছে হচ্ছে 7টা 9, অ্যান্ড উই আর স্টাকড ইন ট্রাফিক জ্যাম। অনেক ক্ষুধা লাগছে, আমরা এখন খাইতে যাবো।
আরে ভাইয়া তোমরা এখানে খাইতে আসছো? আমরা বললাম না খাইতে আসছো তোমরা? এখানে সবচেয়ে দামি প্ল্যাটার কোনটা? আমি আজকে সবচেয়ে দামি প্ল্যাটারটা অন করবো, কারণ সবে আপন কিনছে। আপন খাওয়া তো সবচেয়ে দামি কোনটা? কি ব্যাপার, সবচেয়ে দাম নাই কেন? সব কম দাম কেন এখানে? এটা 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 তো এখন সময় হচ্ছে গিয়ে রাত 8টা, আর আমার ফোনে 66% চার্জ আছে। এর মধ্যে তো ব্লগিং চলতেছে আনলিমিটেড, আর টুকটাক আমি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতেছি। যেহেতু এটা আমার সেকেন্ডারি ফোন আর আমার ফার্স্ট হ্যান্ড ফোনে হচ্ছে এটাতে আমি সবসময় সব কিছু চালাই। এটা থেকে হটস্পট নেই, এটার ওয়াইফাই চলতেছে, এটা ডাটা ডাইরেক্ট চলতেছে না। তো 66% আছে, অ্যান্ড আমি এখনও অবাক যে এতক্ষণ কেমনে চলতেছে এটা আমি জানি না। তো আমার মনে হয় আমি বাসা পৌঁছে যাওয়ার পর তো এটার প্রায় 20 থেকে 30% চার্জ থাকবে। তো দেখা যাক, এরপরে আমি আর আগে এখান থেকে হচ্ছে গিয়ে অফিসে যাব। অফিসে গিয়ে সোশ্যাল মিডিয়া আরও বেশিক্ষণ ব্রাউজ করবো, তখন হয়তো অনেক বেশি চার্জ হবে। যেহেতু আমি গেমিং করি না, সো গেমিংয়ের পার্টটা আলাদা। আপাতত আমি সারপ্রাইজ, তো দেখা যাক নেক্সটে কী হয়। তো এর মাঝখানে আপনাদেরকে একটু দেখাতে চাই আমাদের এলাকার সবচেয়ে ফেমাস কাবাবের শপ এটা। তো এদের নাম হচ্ছে কাবাব স্টেশন। মূলত ওদের হচ্ছে গিয়ে অনেক ধরনের খাবার আছে কাবাব রিলেটেড, বাট ওদের অনেক সময় প্যাকেজ চলে, এক এক সময় এক এক ধরনের প্যাকেজ চলে, যেগুলোর মধ্যে কয়েকটা আইটেম একসাথে দিয়ে প্রাইজিং একটু কমায় দেওয়া হয়, যার কারণে এটা অনেক ভালো চলে এখানে। তো একটু দেখাই আমি আসলে অবস্থা। তো আমাদের খাবার চলে আসছে। এটা হচ্ছে গিয়ে তেলাপিয়া ফ্রাই, এটা হচ্ছে গিয়ে চিকেন চাপ, এটা হচ্ছে গিয়ে মগজ ফ্রাই, এটা হচ্ছে গিয়ে চিকেন ঝাল ফ্রাই, এন্ড এটা কি চিকেন চাপ। ও এটাও চিকেন চাপ। তো এই সব কিছুর প্যাকেজ প্রায় 700-750 টাকার মতো। আর এগুলোর সাথে হচ্ছে গিয়ে একটা লেমনেড আছে, আর খাবারের জন্য হচ্ছে গিয়ে খাবার জন্য লুচি এগুলোও দিবে। তো ওগুলো আসুক, তারপর আমি আরেকটা দিব। এই যে সব চলে আসছে, নান রুটি, গার্লিক রুটি, লুচি, এগুলো হচ্ছে গিয়ে সালাদ, মেয়োনেজ সালাদ, আর হচ্ছে গিয়ে লেমন। এই সব কিছু প্রায় 700 থেকে 800 টাকার মতো পড়তেছে আমাদের 5 জন মানুষের। এই যে 5 জন, আমি সহ 5 জন। তো এই হচ্ছে গিয়ে একটা অবস্থা। তো আমরা প্রচুর ক্ষুধার্ত, বিধ্বস্ত, আপাতত খাইতে হবে। খাওয়ার পরে অফিসে যাব, তারপর দেখা যাবে কি হয়। তো এখন বাজে হচ্ছে রাত 10টা অলমোস্ট, অ্যান্ড আমি এই ফোনটা ইউজ করা স্টার্ট করছিলাম দুপুর 3টা থেকে, একদম অনর্গল। এর মধ্যে আমি এটাতে ভ্লগিং করছি, কল করছি, ভিডিওস দেখছি, সোশ্যাল মিডিয়ায় ব্রাউজিং করছি, গেমস খেলি নেই, বাট এছাড়া সবই করছি। তো অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম আমার ফোন ইন্টারনেটের সাথে কানেক্টেড ছিল, কিছু সময় ওয়াইফাই দিয়ে এবং কিছু সময় হচ্ছে ডাটা দিয়ে। তো এখন পর্যন্ত এটার হচ্ছে ব্যাটারি আছে, চার্জ আছে 41%। তো আমি এখন পর্যন্ত সারপ্রাইজড, কারণ আমি কখনো এই ফোনটা এইভাবে হচ্ছে টেস্ট করি নাই, যার কারণে আমি হচ্ছে আজকেই ফার্স্ট এভাবে টেস্ট করলাম। অ্যান্ড আই এম সারপ্রাইজ যে 2022 সালে এসে এত বছর আগের একটা আইফোন এত বেটার পারফর্ম করতেছে। তো এখন যে ভিডিওটা আমি রেকর্ড করতেছি এটা হচ্ছে আইফোন 11 দিয়ে। সো আইফোন 11-এর থেকে আইফোন 10-এর ভিডিও কোয়ালিটি অনেক বেশি খারাপ না হইলেও এটা দিয়েও ভ্লগিং করা যায়। তো এখন যারা হচ্ছে গিয়ে একটা লো বাজেটে একটা আইফোন খুঁজতেছেন যেটাতে আপনারা ভিডিও কন্টেন্ট বানাবেন, হোক টিকটক, হোক ইউটিউব ভিডিও, হোক ফেসবুক ভিডিও, তারা আমি রিকমেন্ডেড করব আপনারা আইফোন X নিতে পারেন। বাট আমার একটা ছোট সাজেশন আছে, সেটা হচ্ছে গিয়ে স্টোরেজ নিয়ে। সেটা হচ্ছে গিয়ে আমারটা হচ্ছে গিয়ে 64 স্টোরেজ, বাট আপনারা যদি পারেন অবশ্যই স্টোরেজটা একটু বাড়ায় নেবেন, কারণ 64-এ আপনাদের কিছুদিন পরেই হচ্ছে গিয়ে স্টোরেজ ফুল হয়ে যাবে, যেটা আপনাদের পরবর্তীতে অনেক ধরনের সমস্যা হবে। তো এই ছিল আজকের ভিডিও। এখন পর্যন্ত আমি আমার ফোনে প্রায় 40 থেকে 42% চার্জ নিয়ে বাসায় যেতে পারবো, অ্যান্ড আই এম সারপ্রাইজড যে 77% ব্যাটারি হেলথ নিয়েও এই ফোনটা এখন পর্যন্ত এত ভালো পারফর্ম করতেছে। থ্যাংক ইউ গাইজ আমার ভিডিওটা দেখার জন্য। নেক্সটে ইনশাল্লাহ ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসবো। আর সেই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ নেক্সট টাইম।